দেখো এরপর লেখো প্রিপারেশন অফ অ্যালকোহল। প্রিপারেশন অফ অ্যান অ্যালকোহল, অ্যালকোহলের প্রস্তুতি। এখানে প্রথমত লিখবে এক নম্বরে লিখবে অ্যালকিন থেকে, তাহলে এখানে সি ডবল বন্ড সি প্লাস H2SO4, অ্যালকিন থেকে। এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। প্রথমত দেখো এখানে H2SO4 যেটা আছে এটা ভাগবে কিসে কিসে, H প্লাস প্লাস O SO3 H কি মাইনাস। তাহলে এখানে এই বন্ডটা যদি এইদিকে ব্রেক হয়, এই কার্বনটা কি চার্জ পাবে, এটা মাইনাস, আর এই কার্বনটা কি চার্জ পাবে, প্লাস। তাহলে এখানে সি সিঙ্গেল বন্ড সি, এখানে আসবে কে H, আর এখানে আসবে কে O SO3 কি H। বলো বুঝতে পেরেছো? এটা অ্যালকিন তখন। এরপর দেখো এখান থেকে যদি তোমরা দাও H2O দাও, তাহলে কি হবে, এখানে যে লোন পেয়ার যে পরে H কে ধরবে, এদিকে OH টা বের হবে। তাহলে কি হবে এই স্টেপটাতে, C সিঙ্গেল বন্ড C, এখানে O SO3 H2, এটা প্লাস, আর এখানে হচ্ছে H। এখান থেকে যে OH মাইনাসটা বের হচ্ছে, এই OH মাইনাসটা কি পরে অ্যাটাক করবে এই কার্বনে, আর এখান থেকে H2SO4 হয়ে বেরিয়ে যাবে। তাহলে তৈরি হবে কি C সিঙ্গেল বন্ড C, এখানে দেখবে H, আর এখানে চলে আসবে কি OH। একদম সিম্পল। প্রথমে H2SO4 টা H প্লাস প্লাস OSO3 H মাইনাস হয়ে গেল। এই বন্ড যদি এইদিকে ব্রেক হয়, এই কার্বনটা প্লাস, এই কার্বনটা মাইনাস, তাহলে প্লাসের সাথে যোগ হবে কে মাইনাস, আর মাইনাসের সাথে যোগ হবে কে প্লাস। তাহলে ওটা তো বুঝতে পেরেছো। তারপর যখন জল দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে দেখো, OSO3 H এর যে লোন পেয়ারটা এসে H কে নিচ্ছে, ও H টা মাইনাসে বেরিয়ে যাচ্ছে। তাহলে তখন OSO3 H টা কি হচ্ছে, OSO3 H2 প্লাস, আর কোন যেমন H ছিল। তারপরে যে OH মাইনাস হয়ে যাচ্ছে, OH মাইনাস টা এসে অ্যাটাক করছে, H2SO4 টাকে বার করে দিচ্ছে। তাহলে এখানে OH, আর এখানে কি হচ্ছে H। এটা যদি প্লেন ভাবে সিম্পল ভাবে ভাবো যে এটার সাথে জল যদি যোগ করি, তাহলে আমাদের কি হবে, ওই মার্কনিক অফ এডিশন, যেদিকে কার্বনে কম হাইড্রোজেন সেদিকে হচ্ছে নেগেটিভ পার্টটা, আর যেদিকে কার্বনে বেশি হাইড্রোজেন সেদিকে হচ্ছে পজিটিভ পার্টটা। মানে কি, একটা জিনিস ধরো সাপোজ দেওয়া আছে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 H2SO4, আর দেওয়া আছে তোমার কি দেওয়া আছে H2O। প্রোডাক্ট কি হবে বলে দাও তো, বলো প্রোডাক্ট কি হবে এটা। তাহলে এখানে ডাবল বন্ডেড কার্বন, এই যে এইগুলো ধরো এটা 1 এটা 2, তাহলে এক নম্বর কার্বনের সাথে কে যোগ হবে, আর 2 নম্বর কার্বনের সাথে কে যোগ হবে, 2 নম্বরের সাথে কে যোগ হবে H না OH, 2 নম্বরের সাথে কে যোগ হবে H না OH, কারণ এই দিকের কার্বনে কম হাইড্রোজেন আছে। তাহলে এখানে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CHOH সিঙ্গেল বন্ড কি হবে এখানে CH কত, বুঝতে পেরেছো এটা। তাহলে এটা জাস্ট হচ্ছে তার আমি মেকানিজমটা দেখাইলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, পরোক্ষ পদ্ধতিতে 1 ডিগ্রি অ্যালকোহল হিসাবে একমাত্র ইথানলকে তৈরি করা যায়। কাকে তৈরি করা যায়, ইথানলকে। এখানেই দেখো যদি এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H থাকে, তাহলে এগুলো সবগুলো কি হয়ে যাবে H, এখানেও কি হয়ে যাবে এগুলাই H, এখানেও কি হয়ে যাবে এটা H H H H। তাহলে দেখো এই দিকের পার্টটা CH3 সিঙ্গেল বন্ড CH2OH, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2OH কে কি বলা হয়, CH3 CH2OH কে কি বলা হয় এখানে ইথানল বলা হয়। তোমরা শুধুমাত্র এই পরোক্ষ পদ্ধতিতে 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে ইথানলকে তৈরি করতে পারবে, আমি পরে লিখবে। আমি একটা জিনিস দেখাই, দেখো ধরো যখন এটা CH3 CH ডবল বন্ড CH2 H2SO4, আর এখানে দেখছো H2O, এখান থেকে তোমরা কি এটা তৈরি করতে পারবে CH3 CH2 CH2OH, এটা কি তৈরি করা যাবে? এটা কেন তৈরি করা যাবে না, কারণ এই এডিশনটা হচ্ছে মার্কনিক অফ এডিশন, অ্যান্টি মার্কনিক অফ তো নয়। যদি অ্যান্টি মার্কনিক অফ হতো তাহলে কি হতো, যেদিকের কার্বনে কম হাইড্রোজেন আছে সেদিকে হাইড্রোজেন আসতো, আর যেদিকের কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেদিকে কে যেত, OH যেত, তবে কি এই প্রোডাক্টটা হতো। কিন্তু এই প্রোডাক্টটা তো এরকম হবে না। এই প্রোডাক্টটা কি হবে, প্রথমত বন্ডটা কোন দিকে ব্রেক হবে, দেখো CH3 CH ডবল বন্ড CH2, বন্ডটা যদি এইদিকে ব্রেক হয় তাহলে কি হবে, এখানে H প্লাস আছে,
প্লাস কে আছে ও SO3 H মাইনাস আছে, তাহলে এখানে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে O SO3 H সিঙ্গেল বন্ড এখানে CH3। নেক্সট স্টেপে জল দাও, জল দিলে কি হবে লোন পেয়ারটা H কে নেবে, একে বার করবে, তাহলে তৈরি হবে CH3 CH O SO3 H2 এটা প্লাস এখানে CH3, এখান থেকে OH মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এখান থেকে H2SO4টা বের হবে, তাহলে তৈরি হবে CH3 CH এখানে OH সিঙ্গেল বন্ড এখানে কি CH3। তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল বটে কি, এটা কত ডিগ্রি অ্যালকোহল বটে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটার থেকে আমরা সবসময় পরোক্ষ পদ্ধতিতে আমরা সবসময় কত ডিগ্রি অ্যালকোহল বানাতে পারবো 1 ডিগ্রি অ্যালকোহল, এবং সেই অ্যালকোহলটা কি ইথানল, অন্য 1 ডিগ্রি অ্যালকোহল হবে কি, তাহলে এটাকে লিখে নেব, এটাকে লিখে নেব পুরো লেখাটা আসছে। এদিকের পার্টটা হচ্ছে এক্সাম্পল, এই যে হলুদ কালার, কাজ নিলে কাজ নিলে হ্যাঁ জিনিসটা একটু আসে না, এরপর লেখো প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 প্লাস H2O অ্যারো দিয়ে H2SO4, এখানে দেখো মেকানিজম কি হবে H2SO4 প্লাস H2O অ্যারো দিয়ে H3O প্লাস প্লাস OSO3 H মাইনাস, তাই তো এখানে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 H3O প্লাস দাও, এখানে H3O প্লাস দাও, ফার্স্টে দেখো বন্ডটা এদিকে ব্রেক হবে, গিয়ে H কে নেবে, এই OH2 টা বের হবে, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড CH, আচ্ছা এখানে কাজ করতে দাও, এখানে C এখানে CH3 দাও, এখানে C দাও, এখানে CH3 দাও, লেখার দিক কি তৈরি হবে দেখো CH3 C সিঙ্গেল বন্ড CH3 এটা প্লাস, আর বন্ড যদি এদিকে ব্রেক হয় এখানে OH এখানে প্লাস, এদিকে যদি ব্রেক হয় যে পরে যদি H কে নেয় যদি খুলে, তাহলে কি হবে দেখো এখানে CH3 সিঙ্গেল বন্ড C এখানে CH3 এখানে H এখানে CH2 কি প্লাস, দেখো দুরকম হয়েছে, একবার বন্ড ব্রেকিংটা হয়েছে ডান দিকে, আর একবার বন্ড ব্রেকিংটা হয়েছে কোন দিকে বাঁ দিকে, যখন ডান দিকে বন্ডটা ব্রেকিং হয়েছে তখন এই কার্বনটা নেগেটিভ আর এই কার্বনটা কি হবে পজিটিভ, তাহলে এই নেগেটিভটা কাকে গিয়ে নিয়েছে H কে, ও H2O কে বার করে দিয়েছে, তাহলে কি হবে CH3 সিঙ্গেল বন্ড C উপরে CH3 সিঙ্গেল বন্ড CH2 আর H এ কি বটে CH3, আর এই কার্বনটা কি চার্জ হয়েছে প্লাস চার্জ, যখন বন্ডটা লেফটে ব্রেক হয়েছে বাঁ দিকে ব্রেক হয়েছে তখন দেখো এই কার্বনটা কি নেগেটিভ আর এই কার্বনটা কি পজিটিভ, এই নেগেটিভটা কাকে গিয়ে নিয়েছে হাইড্রোজেনকে, তাহলে তখন এখানে H এসছে দেখো, আর বন্ডটা যেহেতু এইদিকে ব্রেক হয়েছে তাহলে এই কার্বনটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ দিয়েছি, তাহলে এটা কত ডিগ্রি কার্বোকেটায়ন, প্রথমেরটা 3 ডিগ্রি আর তারপরটা কত ডিগ্রি কার্বোকেটায়ন, তারপরটা হচ্ছে না ঠিক করে বলো 1 ডিগ্রি কার্বোকেটায়ন, এরপরে দেখো নেক্সট স্টেপে কি হবে এখানে, তাহলে এখান থেকে এদিকে তাকাও, তাহলে এখান থেকে কে বেরিয়েছে বলো H2O জল, তাহলে ওখানে কি হবে এই H2O জল যেটা এই লোন পেয়ারটা যে অ্যাটাক করবে কোথায় এখানে কার্বোকেটায়নে, তাহলে তৈরি হবে কি CH3 সিঙ্গেল বন্ড C এখানে CH3 এখানে CH3 আর এখানে OH আর এটা কি হবে এটা প্লাস, রিমেইনিং এখানে পড়ে আছে কে OSO3 H- পড়ে আছে,
তাহলে সেই OSO3H মাইনাসটা গিয়ে কাকে ধরবে H কে, তখন এইখানে বন্ধন জুড়ে যে ইলেকট্রনটা কার দিকে সরে যাবে অক্সিজেনের দিকে, তাহলে ওটা থেকে তৈরি হবে কি CH3C CH3 সিঙ্গেল বন্ড CH3 আর এখানে কি এলো OH এলো। আর এটা যদি ডাইরেক্ট করে দাও, ডাইরেক্ট করলে এটাতে কি প্রোডাক্ট আসবে CH3C CH3 এখানে CH3 আর সরি এখানে CH2 এখানে OH আর এখানে কি আসবে H। তাহলে এটা কত ডিগ্রি 1 ডিগ্রি আর এটা কত ডিগ্রি 3 ডিগ্রি, বুঝতে পেরেছো? তাহলে এটা শুধুমাত্র তোমরা মনে রাখবে মার্কোনিক এডিশন হয়। এই যে দেখো ডবল বন্ডেড কার্বন আছে, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, যে কার্বনে কম হাইড্রোজেন তার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, এই সরি যে কার্বনে বেশি হাইড্রোজেন তার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, আর যে কার্বনে কম হাইড্রোজেন তার সাথে যুক্ত হবে নেগেটিভ পার্টটা মানে OH পার্টটা, সেটাই হবে এখানে মেজর প্রোডাক্ট মার্কোনিক এডিশন। শুধুমাত্র এইটুকুটা মনে রাখবে, মেকানিজম যদি ভুলে যাবে হ্যাঁ কোনটা বলো ও প্লাস কেন, মানে এই যে এখানে ও প্লাস কেন হলো, এই যে লোন পেয়ারটা কাকে দিয়েছে প্লাস কে দিয়েছে, তাহলে ওয়ার নিজের লোন পেয়ার যদি দিয়ে দেয় তাহলে নিজের কাছে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, যুক্ত হবে তো গিয়ে করে। আমার কাছে একটা কলম ছিল আমি তোমাকে দিলাম, যে তোমার সাথে আমি হ্যান্ডশেক করছি, কলমটা তোমার হাতে চলে গেল, তারপরে তোমার সঙ্গে তোমার একটা বন্ড তৈরি হলো, কলমটা দিলাম বলে আমার কাছে কমলো, কিন্তু তোমার সাথে আমার একটা বন্ড তৈরি হলো, তাহলে আমি তোমাকে দিয়ে পরে বন্ডটা তৈরি করলাম, তাহলে আমার তো নিজের তো প্লাস হবে কি, দিলাম তো আমি, ঠিক আছে না? মেকানিজমের দরকার নেই, মেকানিজম লিখো না, শুধুমাত্র এইটুকু লেখো, এখানে প্রোডাক্টটা লিখে দাও CH3C CH3 এখানে OH আর এখানে হচ্ছে CH3, শুধু এইটুকু লিখে দাও, মেকানিজম লেখার দরকার নেই। অত কষ্ট করতে হবে না, এমসিকিউ এর জন্য অত কেন কষ্ট করে বলতে হবে। ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ইউটিউব থেকে মেকানিজম করে দেবে, দেখে হ্যাঁ লেখাটা আমার লেখা দারুণ লেখা নেই, এইবার মানে অন্যবার মেকানিজম তো ভালো হচ্ছে, কেমন হয়ে গেল ক্যালকুলেশন এটা বড় হলো কাল লিগে ইয়া হলো। হ্যাঁ বলো, 1 ডিগ্রিটা তো মাইনর লিখতে হবে, দেখো শুধু এইটুকু করে লেখো, হ্যাঁ না এটা সিকোয়েন্স অনুযায়ী লেখা আছে, এটা সিকোয়েন্স অনুযায়ী লেখা নাই কোনো আপনি একটা কথাই বলছেন কথা করা যাবে। আচ্ছা এরপরে লেখো, ওটা লেখার পরে এরপরে লিখবে ক্লাস 11 তোমরা পড়ে এসেছো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, লেখো এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, হ্যাঁ এখানে পড়ে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটা লেখা হয়েছে, চেঞ্জ করব oxymarcuration and demarcuration, এখানে দিবে R সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2 প্লাস Hg OCO CH3 whole 2 H2O THF NaBH4 আর NaOH, এখান থেকে হবে প্রোডাক্ট যেটা তৈরি হবে, প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হবে কি R CHOH CH3, এটা হবে মার্কোনিকভ সংযোজন, মার্কোনিকভ সংযোজন, মার্কোনিকভ সংযোজন। দেখো এখানে ডাবল বন্ডেড যে কার্বন গুলো আছে, যেদিকের কার্বনে কম হাইড্রোজেন তার সাথে কে অ্যাড হয়েছে OH, যেদিকে কার্বন বেশি হাইড্রোজেন সেদিকে H অ্যাড হয়েছে, CH2 কিসে কনভার্ট হয়েছে
CH3 তে। তাহলে তোমাদেরকে যদি ধরো এরকম একটা एग्जांपल দেওয়া হয়, ধরো দেওয়া হলো এখানে দেওয়া হলো CH3 প্লাস HgOCO CH3 হোল 2, এখানে H2O PHF NaBH4 আর NaOH, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে এখান থেকে বলো, কি প্রোডাক্ট তৈরি হবে? আচ্ছা আমি দুটো প্রোডাক্ট আমি লিখছি তোমাদেরকে, এটা তৈরি হবে না এই এ তৈরি হবে না বি তৈরি হবে বলো? এ হবে। এখানে দেখো এই কার্বনটাতে এদিকে একটা হাত, এদিকে একটা, দুটো হাত, এদিকে একটা, তিনটার উপরে একটা, চারটা, আর এই কার্বনে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তার মানে এখানে একটা কে আছে, এইচ আছে। তাহলে যেদিকের কার্বনে বেশি হাইড্রোজেন সেদিকেই হাইড্রোজেন, আর যেদিকের কার্বনে কম হাইড্রোজেন সেদিকে হবে OH। তাহলে কোন প্রোডাক্টটা হবে এখানে? এটা ঠিক হবে, ওটা হচ্ছে মেজর প্রোডাক্ট। কোথায় এটা শুধু মাত্র মনে রাখবেন, কি হয় বুঝতে পেরেছো? সরি वन हो तो सुबह उसका सुबह सुबह स्क्वायर तुम्हारा सुबह का नाम सुबह बड़ा ये है कि आरा बड़ा बच्चे जाओ चलो साधु heading the oxymercuration and demercuration, oxymercuration and demercuration, hydroboration oxidation, hydroboration is শুধু লেখো hydroboration, আর CH double bond CH2 এগুলো দেখো B2H6 H2O2 আর NaOH। তাহলে এখানে দেখো এই যে H2O2 আছে, এটা যে পারক্সাইড, এই যে পারক্সাইড, পারক্সাইড থেকে এডিশনটা কি হয়? অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ। তাহলে এখানে কি হবে দেখো আর CH2CH2OH, তাহলে যেদিকের কার্বনে কম হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেন, যেদিকের কার্বনে বেশি হাইড্রোজেন সেদিকে কে এলো? OH এলো। কি দেখে বুঝতে পারবে? এই যে H2O2 পারক্সাইড আছে, এর আছে CH3CH ডবল বন্ড CH2, এখানে আছে B2H6 H2O2 আর NaOH। তাহলে কি প্রোডাক্ট হবে বলো? CH হলো 3 সিঙ্গেল বন্ড H2O। এটা মেকানিজম দরকার যাদের হয়ে গেছে দেখা দেখো কার্বনিল যৌগ থেকে, কার্বনিল যৌগ থেকে, ফ্রম কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল যৌগ থেকে চাইরিয়ে ফ্রম কার্বনিল কম্পাউন্ড যেটা সাবডিভিশন করবে অ্যালডিহাইড থেকে, সাবডিভিশন করবে অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড থেকে
চেঞ্জ করবো ওইটা এখানে দিবে অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড থেকে আর CHO H2 oblique Ni যদি দেওয়া হয় এখানে কি হবে দেখো এদিকে তাকাও এখানে যে RC ডবল বন্ড ওটা আছে এই বন্ডে যদি এখানে ব্রেক করে এই বন্ডে যদি ব্রেক করে তাহলে কি হবে RC এটা O এখানে H বলে দেবে দেখো এই কার্বনের কটা হাত বাকি আছে এখনো একটা তাহলে এখানে কে আসবে H এই অক্সিজেনের সাথে কে একটা আসবে H কারণ OH এখানে ডাবল বন্ডেড ছিল তাহলে ভাইব্রেশন তো সিঙ্গেল বন্ড হয়েছিল আমার একটা বন্ড তো দরকার তাহলে সেই বন্ডে কে আসবে H তাহলে এখান থেকে প্রোডাক্ট কি তৈরি হবে RCH2 কি হবে OH তো তোমাদেরকে যদি দেওয়া হয় যে CH3 C ডবল বন্ড OH এখানে H2 oblique Ni দেওয়া আছে কি হবে বলো CH3 C এখানে OH এখানে গাইস H আর এখানে আসবে কে H তার মানে CH3 CH2 কি OH বটে তাহলে এটা গেল তোমার অ্যালডিহাইড থেকে এরপর যদি কিটোন থেকে করো কিটোন থেকে যদি করো তাহলে কি আসবে দেখো RC ডবল বন্ড OR এখানে দিচ্ছ H2 oblique Ni যদি দাও তাহলে এখানেও সিমিলারলি কি হবে দেখো এই বন্ড যদি ব্রেক হয় তাহলে কি হবে RCOH এখানে H এখানে হচ্ছে R তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল কিটোন থেকে আমরা কত ডিগ্রি অ্যালকোহল পাবো বলো এটা কত ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি কারণ এইদিকে এই যে অ্যালকিল এদিকে অ্যালকিল আছে মাঝে কার্বন আছে এটা তো 2 ডিগ্রি কার্বন তাহলে অ্যালকোহলটা কত ডিগ্রি 2 ডিগ্রি এখান থেকে অ্যালকোহলটা কত ডিগ্রি পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে অ্যালডিহাইড থেকে পাবো 1 ডিগ্রি অ্যালকোহল আর কিটোন থেকে কত ডিগ্রি অ্যালকোহল পাবো 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড থেকে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল আর কিটোন থেকে আমরা পাচ্ছি কত ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি এই যে এইগুলো হাইড্রোকার্বনে পড়েছি সব হাইড্রোকার্বনে পড়েছি হয়ে গেছে হয়ে গেছে এরপর তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিটোনের পরে পাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে from carboxylic acid এখানে হবে দেখো আর সি ডবল ও এইচ এখানে এইচ LiAlH4 oblique ইথার LiAlH4 oblique ইথার আর নিচে H2O নিচে দেখো এখানে প্রথমত এই বন্ড যদি ব্রেক হয় কি হবে বলো তো আর সি এখানে OH এখানে কে আসবে H আর এখানে কে আসবে OH একটা কার্বনে দুটো OH থাকতে পারে না আনস্টেবল সেইজন্য কি হবে এখানে সেইজন্য কি হবে এই OH আর H কি হয়ে বের হবে জল হয়ে বের হবে তাহলে
এই বন্ডটা এখানে পড়বে, তাহলে কি তৈরি হবে আর সি ডবল বন্ড ও, আর এখানে এইচ আসবে, তাহলে ঘুরিয়ে কি চলে এলো আর সি এইচ ও, মানে অ্যালডিহাইড চলে গেল। এরপর দেখো এখানে এইচ কোটা আছে চারটা, তার মধ্যে কোটা এইচ ইউজ হয়েছে, তাহলে এখনো কোটা বাকি আছে দুটা। তাহলে আবার কি হবে কি এখানে এই বন্ডটা যদি ব্রেক করে তাহলে কি হবে আর সি, এখানে এইচ, এখানে ও এইচ, আর এখানে কে আসবে, তাহলে আর আলটিমেট প্রোডাক্ট কি আসবে আর সি এইচ টু ওই ছিল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাদের তৈরি হলো কি অ্যালকোহল। প্রথমে অ্যালডিহাইড, তারপরে তৈরি হচ্ছে কি অ্যালকোহল। তাহলে এটাকে লিখে দাও স্টেপ বাই স্টেপ এরকম। প্রশ্ন অনেক টাকাইলেই হাসছে। তাহলে একটা एग्जांपल যদি দিই তোমাদেরকে CH3C ডবল বন্ড OH, বলো দেখি কি তৈরি হবে CH3C ডবল OH। এখানে অ্যালকিল গ্রুপ তো এটা, তাহলে এটা যেমন আছে তেমন লিখবো সিঙ্গেল বন্ড C, এখানে H, এখানে কে, আর এখানে কে আসবে, তার মানে CH3CH2 কি হলো OH। মানে অ্যাকচুয়াল দেখো এখানে এই যে C ডবল OH টা কনভার্ট হচ্ছে কিসে বলো তো CH2 কিসে OH এ। তাহলে এখানে এই যে C ডবল OH টা কনভার্ট হচ্ছে কিসে CH2 কি OH এ। মানে CH3C ডবল OH টা সঙ্গে যদি LiLH করে ইথার H2 দেওয়া হয় তাহলে তৈরি হবে কি ইথানল CH3CH2 OH। এবার নেক্সট লেখো স্টার থেকে 6 নম্বরে লেখো স্টার থেকে, ফ্রম স্টার থেকে এরপর লিখবে স্টার থেকে। স্টারটাকে আঁকো তো, ফর্মুলাটা আঁকো তো স্টার আঁকো। স্টারটা একটাই হবে আর কাটো না, এটা কি হবে বলো স্টার স্টার থেকে লিখিছো, লেখা হয়েছে। এরপর লেখা স্টার থেকে from star R C double bond O O R dash, দেখো এটা কোটে এটাই এখন দেখুন রিয়েজেন্ট দাও Na/C2H5OH, আর হিট। এখানে দেখো দুটো পার্ট আছে, একটা পার্ট আছে এই যে এই পার্টটা হচ্ছে অ্যালকোক্সি, এই পার্টটা হচ্ছে অ্যালকোক্সি, এটা হচ্ছে কি এটা অ্যালকোক্সি। আর এই দিকের পার্টটা যেটা আছে এটা কি পার্ট এটা হচ্ছে এসাইল, আর এটা কি এটা হচ্ছে অ্যালকোক্সি। মেন জিনিস দেখো ভালো করে দেখো, এখানে যেটা আছে এই যে আর সি ডবল বন্ড ও ও আর ড্যাশ আছে, এই বন্ডটা যদি এখানে ব্রেক হয় তাহলে কি হবে আর সি ডবল বন্ড ও। ওকে, এখানে যদি এটাও ব্রেক হয় তাহলে কি হবে আর সি শুধু ও। স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে এই কার্বনের কোটা হাত বাকি আছে এখনো দুটো, তাহলে এখানে একটা এইচ আর এখানে কি হবে একটা এইচ, এই এর সাথে একটা এইচ যোগ হবে। তাহলে এই এসাইল পার্টটার থেকে তৈরি হচ্ছে কি আর CH2 OH হচ্ছে। যখনই এই দিকের পার্টটা ভেঙে গেছে, দেখো এই দিকের পার্টটাতে কে আছে এখন আর ড্যাশ ও আছে, তাহলে এই আর ড্যাশ ও এর সাথে কে যোগ হবে এইচ,
তাহলে অ্যালকক্সি পার্ট থেকে তৈরি হয়েছে কি আর ড্যাশ কি OH, আর এসাইল পার্ট থেকে তৈরি হচ্ছে কি আর CH2OH। এখানে তোমরা মনে রাখবে যে এসাইল পার্ট থেকে যে অ্যালকোহলটা তৈরি হয় সেটা কিন্তু অলওয়েজ কত ডিগ্রি হবে, অলওয়েজ 1 ডিগ্রি হবে। কিন্তু এই অ্যালকক্সি পার্ট থেকে যে অ্যালকোহলটা তৈরি হয় সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, আবার কত ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। স্যার কেন এরকম কেন হতে পারে? এখন কিছু লেখা না, শুধু দেখে দেখে যাও স্যার কেন হতে পারে। দেখো এখানে যে আরডেস যে গ্রুপটা আছে, ধরো আরডেস গ্রুপটা CH3, তাহলে CH3OH, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল, কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি। যদি এই আরডেস গ্রুপটা CH3CH2 হয়, তার সঙ্গে OH যুক্ত হয়, কত ডিগ্রি হলো, 1 ডিগ্রি। যদি এই আরডেস গ্রুপটা এরকম হয় CH3C, এখানে CH3, এখানে H, এখানে OH, এটা আরডেস গ্রুপটা, এইটা হচ্ছে আরডেস গ্রুপটা, তাহলে এটা কত ডিগ্রি, কত ডিগ্রি বলো, 2 ডিগ্রি। যদি এই আরডেস গ্রুপটা এরকম হয় CH3C, এখানে CH3, এখানে CH3, এখানে OH, মানে এইটা গোটাটাই হচ্ছে আরডেস, তাহলে কত ডিগ্রি অ্যালকোহল হলো, 3 ডিগ্রি। তাহলে আরডেসটা চেঞ্জ হলে অ্যালকোহলের ডিগ্রিটা কি হচ্ছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অ্যালকক্সি পার্ট থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু তৈরি হতে পারে। কিন্তু যে এসাইল পার্ট থেকে আছে, একটা জিনিস দেখো, এই আর এর উপরে এই অ্যালকোহলের ডিগ্রিটার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? কারণ এখানে কে আছে, ডিগ্রি সবসময় এক হবে, সবসময় এক হবে। কারণ কি স্যার, আপনি এইটাকে এক কাজ করুন তো, এটাকে এরকম লিখুন তো, CH3CH3, তাহলে স্যার এই কার্বনটা কত ডিগ্রি, 3 ডিগ্রি, কিন্তু এর সাথে যুক্ত আছে কি এখানে CH2, তারপরে কে আছে, তাহলে এই কার্বনটা সরাসরি কোটা কার্বনের সাথে যুক্ত হতে পারবে, একটা কার্বনের সাথে যুক্ত হতে পারবে, তার জন্য এর ডিগ্রিটা অলওয়েজ কত ডিগ্রি হবে, 1 ডিগ্রি হবে। তাহলে এস্টার থেকে দুটো পার্ট থেকে দু রকমের অ্যালকোহল তৈরি হচ্ছে, একটা অলওয়েজ 1 ডিগ্রি, আর একটা ডিপেন্ডিং অন আরডেস গ্রুপ, সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, কিংবা 3 ডিগ্রি হতে পারে। তাহলে তোমরা এত হাবিজাবি লেখার তো দরকার নেই, তাহলে পিকনটা লিখবে শুধু, আমি আরেকবার লিখে দিচ্ছি, সেই পুরো কথাই লিখবে। তাহলে এটা শুধু লিখবে এখান থেকে আর CH2OH, নিচে লিখবে অলওয়েজ কত ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটার থেকে লিখবে R-OH, ঠিক আছে। এটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, কেন না ডিপেন্ডিং অন আরডেসটা যদি CH3 হয় তাহলে 0 ডিগ্রি, আরডেসটা যদি CH3CH2 হয় তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, আরডেসটা যদি CH3CH3H হয় তাহলে এটা 2 ডিগ্রি, আরডেসটা যদি CH3C হয় তাহলে এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। এরপর লেখো হ্যালো অ্যালকেন থেকে, হ্যালো অ্যালকেন থেকে RX, এখানে দাও KOH, এটা আগেও করেছো তোমরা, কি হবে বলো তো, KOH আর H2 আর H3 দিয়ে দাও, ROH প্লাস KX, CH3CH2I, এটা যদি দেওয়া হয় KOH আর H2O আর হিট, তাহলে CH3 একদম CH2OH প্লাস হচ্ছে KI। আর নাম্বার হচ্ছে
গ্রিগনার্ড বিকারক দ্বারা গ্রিগনার্ড বিকারক দ্বারা RMGX এটা হচ্ছে কি এখানে এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট ঠিক আছে এখানে দেখো আমরা যদি করি HC সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O এটার কি নাম বলো তো এটার কি নাম ফর্মালডিহাইড এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড এই ফর্মালডিহাইডের সাথে যদি তোমরা দাও CH3MgX আর ড্রাই ইথার তাহলে কি হবে এটা বলতে পারবে আচ্ছা আমরা লেখো লিখে আমি বুঝাচ্ছি যেটা রিঅ্যাকশন লিখছি ফর্মালডিহাইডের সাথে হচ্ছে CH3MgX মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এক্সট্রা হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো লিখো সরি তুমি দেখতে পাচ্ছ এখান থেকে तो ये चेंज करबो লেখা হয়েছে ये ফর্মালডিহাইড FORMALDEHYDE ফর্মালডিহাইড তো দেখো এখানে কি আছে HCH ডবল বন্ড O প্লাস CH3MgX এই বন্ডটা এদিকে ব্রেক করে এসে কার্বনিল কার্বন অ্যাড হলো কেন স্যার কার্বনিল কার্বন অ্যাড হলো যখন এইটা ব্রেক হবে এইদিকে এইটা কি হবে মাইনাস আর এদিকে ঠিকই আছে তাহলে এখানে এই বন্ডটা কার্বন অক্সিজেন বন্ডটা কোন দিকে ব্রেক হবে কার দিকে অক্সিজেনের দিকে কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা কি হবে মাইনাস তাহলে কি হবে দেখো এখান থেকে কি তৈরি হবে HC এখানে H O মাইনাস আর এখানে কে এলো CH3 এই O মাইনাসের পাশে কে যাবে MgX প্লাসটা যাবে এবার নেক্সট স্টেপে যখন এখানে ডাইলুট HCl দিয়ে দিবে তখন কি হবে HCH OMgX টা OH আর এখানে হচ্ছে CH3 তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো CH3 CH2OH কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো CH3 CH2OH কত ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো তাহলে ফর্মালডিহাইডের সাথে যদি মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের রিঅ্যাকশন করা হয় in presence of dry ether and dilute HCl তাহলে তৈরি হয় CH3 CH2 কি OH লিখে দাও এটা হুম